তোমরা যাগো এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাকে ঘুরাইতেছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি? স্বার্থের সামনে ইমানের দাম হইল না, স্বার্থের সামনে নূরের কোনো দাম নাই, স্বার্থের সামনে। আপনারা দেখেন না, টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধেও দাঁড়ায়, রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে না। রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন, তাও তারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। আছে না এরকম? আছে। আমরা ওই পরিচয়টা পাই। এর জন্য আল্লাহ হাফেজ সাপের লগে থাকে না। সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি, সারা কোরআনে এক জায়গায় নাই আমি মৌলানার লগে থাকি। মৌলানা তার টাইটেল দেয় না, এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা, যারা ব্রিটিশ, তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেয়। মাওলানা মানে হইল প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু, মাওলা মানে হইল প্রভু। মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। সূরা বাকারার শেষ আয়াত যদি পড়েন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা হে আমাদের প্রভু, আমাদের প্রভু হয়ে গেছেন মাওলানা সাহেবরা। এইটা শিরক হয় না, মাওলানা বলা শিরক হয় না, কিন্তু বাবা বলা শিরক। মাওলা হুসাইন বললে কয় শিরক, 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 বেদাত। কিন্তু তারে যে মাওলানা কইতেছেন, আবার শুধু মাওলানা না, রাহিমাহুল্লাহ। ওরে বাবা রে বাবা, এই রাহিমাহুল্লাহরে খাড়ায় আসিল এজিদ, তার বলে গুণের শেষ আসিল না। 100 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ুক কাতে গেছে, নামাজের লাগে আল্লাহ থাকে। নামাজের কথা কোরআনে 82 বার আইছে, কিন্তু নামাজের লাগে আল্লাহ নাই। জাকাতের কথা কোরআনে 36 বারের উপরে আছে, কিন্তু জাকাত দানকারীর লাগে আল্লাহ নাই। কেন? কারণ নামাজ দেখানো যায়। এজিদ নামাজ পড়ছে তো, এর লেগে দেখাই দিছে। মুনাফিকরা রসুলের পিছে দাঁড়ায় নামাজ পড়ছে, মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে। আব্দুর রহমান ইবনে মুলজেম, তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, মাওলা আলীরই হত্যা করছে। মুয়াবিয়া কি মহানবীর পিছে নামাজ পড়ে নাই? হ্যাঁ, আবু সুফিয়ান পড়ে নাই? তো মুয়াবিয়ার মায় পড়ে নাই? রক্তপাক হইছে না। এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না। থাকে কার সাথে? সাবিরিনের সাথে। জাকাত দানকারীর সাথে থাকে না, কারণ জাকাতও দেখান যায়। দেখেন না, লাইন ধরায় দেয়, মানুষের দেখায় দেয়, জানায় যায়। আবার জাকাতও 2 প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। এর লেগে দেখাই না যে কোনো ইবাদতের লাগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে এমন যে মুহসিনিন কে? মুহসিনিন মানে কি? আমাদেরকে বলে সৎকর্মশীল। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে, তাই কি মুহসিনিন? জনসন ম্যান্ডেলা করছে মুহসিনিন। মুহসিনিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন, যিনি আত্মপরিচয় লাভ করেছেন। মুত্তাকি আর মুহসিনিন। মুত্তাকি যিনি যে তাকওয়াবান, ভেতরকেও পবিত্র করছে, মানে যার নফস পবিত্র, খান্নাস মুক্ত, যার দেহ পবিত্র, যার জবান পবিত্র, নজর পবিত্র, শ্রবণ পবিত্র, যার অনুভূতি পবিত্র, তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনিন যিনি আত্মপরিচয় প্রাপ্ত। আর কে নিজেকে চিনে বসে আছে, আল্লাহর পরিচয় লাভ করেছে, আপনি কেমনে কইবেন? কোন আপনার পক্ষে বলা সম্ভব? কে ধৈর্যশীল, কে ধৈর্য হারা, সেটা তো ভূগোলতলায় বয়ে থাকলেও টের পাওয়া যাবে না। তো কাজেই যদি দূরে কেউ নামাজ পড়ে, জাকাত দেয়, দেখা যাবে। কুরবানিওয়ালা দেখা যায়, গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না, উট নিয়ে আসলে জবাই করে দেখা যায়। তো এর জন্য যে ইবাদত দেখা যায়, যেটার ভিতর এবং বাহির আছে, সেটার সাথে আল্লাহ থাকে না। তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ ছিল। মাওলা হুসাইনকে শহীদ করে নির্মমভাবে। মাওলা হুসাইন যখন শহীদ হয়, মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা। এই কল্লা যখন কাটে, আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে, মাওলা হুসাইনের মনে পড়া যায়। মাওলা হুসাইন, মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের, আমার এই উম্মতের মধ্যে উমাইয়া গোত্রের এক চক্রাপাকড়া কুকুর আমি দেখতে পাচ্ছি। এক চক্রাপাকড়া কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে। যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছে, সীমার ছিল চক্রাপাকড়া ধবল রোগে রুগী, তখন সীমারের দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য হইতে যাইতেছে, যে এই চক্রাপাকড়া কুত্তা আমার বুকে বসা, এই চক্রাপাকড়া কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে, সব ইমামকে শহীদ করছে। মাওলা হুসাইনকে শাহাদাত করা হইল। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করলো। আলাদা করার পরে
তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট খুইলা নিছে, মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক খুইলা নিছে, মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে, মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে, যে আংটি সেই আংটি, এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল হাত। ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা বাইর করা যাইতেছিল না আংটি, একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কূপ দিয়ে তরোয়াল দিয়ে ওই আঙ্গুলটা কাটছে, কাইটা আংটিটা বাইর করছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক নিথর কইরা দিছে। ওই সময় আর নেওয়ার কেউই নাই রে বাপ। কেন? মাওলা হুসাইনকে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে, তাবুত আগুন দিয়া দিছে। মাওলা হুসাইনের যে মেয়ে মা সাকিনা, তার কানের দুল ছিনাই নেওয়ার জন্য এমনভাবে কানে থাপা দিছে, কানের লতি ছিঁড়া ফেলাইছিল। শিশু বাচ্চা চিৎকার। মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জৈনবের মাথার উড়না ছিনাই নেওয়া হয়েছিল। তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল। মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপরদা করা হলো, মাথার উড়না ছিনাই নেওয়া হলো, তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল, তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা, পিছনের চুলটা সামনে দিয়ে দাও, তাহলে কিনা আর আমাদের চেহারা দেখতে পারবে না। সামন দিকে দিয়ে দিল। এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মোবারকের উপরে, মাথাবিহীন যে দেহ মোবারক, সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের নির্মমতা। বাবা, নিষ্ঠুরতা কারে কয়? মাওলা হুসাইনের আওলাদদেরকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তিনি অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, গলায় পাথরের মালা ডাইলা দিছে, মানে মাথা যেন নিচু হয়ে যায়। আগে আরবের সিস্টেম ছিল, যখন বন্দি করে কয়েদিরে পাথর দিয়া ওজনের মালা গলায় দিয়া দেয়, মাথা নুইয়া থাকে। মাথা নোয়ানোর জন্য পাথরের মালা গলায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে কয়রা দিয়া। আর মাওলা হুসাইনের যে বংশধর, তার স্ত্রী মা রুবাব এবং তাহার বোন মা জাইনব এবং তার যে কন্যা এবং তার প্রেমিকদের স্ত্রীগণদেরকে বান্দে রশি দিয়া বাইন্দা, কাচুয়া ছাড়া, যে কাজাবা কয়, এটা উটের উপরে যে গদিটা দেয়, উটের পিঠে তো হাড্ডি, গদি ছাড়া বসন যায় না, তো গদি ছাড়া বসাইছে। গদি সরাই দিয়া খালি উটের পিঠে বসাইছে মা জৈনবকে এবং আওলাদের রসুলকে। তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় জানো? কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি? বলা হয় ৭৪ কিলোমিটার, ৭৪ মাইল হাঁটাইয়া নিছে উঠে খালি পিঠে। কুফা সাজানো হয়েছে, কুফার বাজারে বাজারে ঘুরাইছে, কুফার গলিতে গলিতে আওলাদের রসুলদেরকে ঘুরাইছে। মা জাইনব পাথরের মতো দাঁড়ায় রয়েছে, বলে এই তোমার আমার নানার উম্মত, এরা মা জাইনব। ছায়া দেখে। তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লামা ইকবাল বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। মাওলা হুসাইন মুসাফির নয়, মাওলা হুসাইন দাওয়াতি মেহমান, দাওয়াতি মেহমান, মুসাফির না মাওলা হুসাইন। তাই বলতাছে, ও কুফাবাসী, তোমরা আমাদেরকে মুসাফির ভাইব না, আমি মেহমান, আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে। না জানে वो कैसे है ये मेजबानी, ৭২ পিয়াসো কাহে বন্ধে পানি। এটা কেমন মেহমানদারি যে মেহমানের পানি বন্ধ করা হয়, মেহমানকে আঘাত করা হয়। তোমরা কি কারবালা দেখো নাই বাবা?
মেহমানকে কি পিটায় নাই? কুফাবাসীর পরিচয় পাও নাই? কারবালার ময়দানের পরিচয় পাও নাই? মেহমানের মাল সামান লুট করে নাই? টাকা লুট করে নাই? বেধড়ক মারপিট করে নাই? কি অপরাধ করছিল? ভালোবাসা অপরাধ? রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, এটা অপরাধ না। আপনি ভালোবাসেন না, আপনার টানে আপনি থাকেন। তাই তো বলছি, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मौला হুসাইনের औलादদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে, কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। মৌলা হুসাইনের বংশধর তাকায় তাকায় দেখছে। কেন জানো? কারণ কুফার মানুষ জানতো আওলাদে রসুল অনেক আফজাল, তাদের অনেক সুপ্রিম পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার আছে। ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল। তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন? যুক্তিটা তার করাইছে কি? তোমরা যাকে এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাকে ঘুরাইতাছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি?